আপনার বাড়িতেও কি প্রিয় পোষ্য রয়েছে, কুকুর বা বিড়াল, যে আপনার খুব আদরের, খুব পছন্দের? কিন্তু এখন তো নিউ ইয়ারের সময়, বাইরে ঘুরতে যাওয়ার টাইম, অনেকেই হয়তো এখন ঘুরতে যাবেন। এবার ঘুরতে যাওয়ার সময় কি হয়, যাদের বাড়িতে পোষ্য আছে তাদের সব থেকে বেশি চিন্তার বিষয় হয় প্রিয় পোষ্যটাকে আমি কোথায় রেখে দিয়ে যাব, কারণ সব জায়গাতে পেট অ্যালাউ হয় না। তো সেই ক্ষেত্রে বাড়ির মানুষজনের ঘুরতে যাওয়ার সময় সব থেকে বড় টেনশনই এটা যে আমার প্রিয় পোষ্যকে যারা যত্ন করে রাখবে, একদম নিজের সন্তানের মতন আগলে রাখবে, সমস্ত কেয়ার যেমন আমরা বাড়িতে করি সেরকমই করবে। তো সেরকম একটা জায়গা যদি হয় খুব ভালো হয়। আর আমার মনে হয় এটা কম বেশি সবার প্রয়োজন, কারণ এখন প্রত্যেকেই বাড়িতে কুকুর তো একদম পুষতেই থাকে, ঠিক আছে, নিজের সন্তানের মতন। তো শাড়ি একটা দারুণ খোঁজ নিয়ে আজকের এই লাইভটা রইল। বছরের শুরু, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। সবার নতুন বছরটা ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক। আর এই নতুন বছরের শুরুতেই সব থেকে প্রিয় জীব যারা, আমি বলি যে ঈশ্বরের সব থেকে ভালো ক্রিয়েশনস যদি কিছু হয় তারা হচ্ছে এটা, সব থেকে বিশ্বস্ত, সব থেকে লয়াল। তো তাদের জন্যই আজকে এই জায়গাতে চলে এসেছি। আমরা এসেছি দুর্গাপুর ডগ হোস্টেল। আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, যদি কোথাও ট্যুরে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, যান, যত দিনের জন্য ইচ্ছে চলে যান। আপনার প্রিয় পোষ্যের জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই, কারণ আপনাদের জন্য রয়েছে দুর্গাপুর ডগ হোস্টেল, যেখানে আপনার পোষ্যটিকে সেইভাবেই যত্ন করা হবে যেমনটি আপনি বাড়িতে করেন। টাইম টু টাইম খাওয়া দাওয়া করানো, তাদেরকে গ্রুমিং করানো, তাদেরকে স্নান করানো, সমস্ত কিছু, বাইরে ঘোরানো, দেখুন সব কিছু হচ্ছে। এরা কত সুন্দর রয়েছে। আর এই যে ডগগুলো দেখছেন, এগুলো কিন্তু কারোর বাড়ির আদুরে পোষ্য, ঠিক আছে। তারা হয়তো এখন এই মুহূর্তে কোথাও ঘুরতে গেছেন, বাইরে গেছেন, সেই জন্য ডগ হোস্টেলে দিয়ে গেছে। এবং এটা এই দুটো নয়, ভেতরে আরও রয়েছে। শুধু কুকুর নয়, বিড়াল। এর আগের আমরা একটা লাইভ করেছিলাম পপ আপ গ্রুমিং থেকে, বিধাননগর থেকে। সেখানে আপনারা অনেকেই কোয়েশ্চেন্স করছিলেন যে শুধু কি ডগই রাখা যায়, বিড়াল রাখা যাবে? আমার বাড়িতে বিড়ালও আছে। তো হ্যাঁ, বিড়ালও রাখা যাবে, ইভেন এখানে একটা বিড়ালও রাখা রয়েছে। তো আপনারা সবাই ধীরে ধীরে লাইভটায় জয়েন করতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে। আজমি সুকুমার, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো নতুন বছরে? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? গৌরীপ্রসাদ মুখার্জি বলছে হ্যাপি নিউ ইয়ার মো, হ্যাপি নিউ ইয়ার। তো কার কার বাড়িতে পোষ্য রয়েছে, কার কার বাড়িতে কিউট কিউট পাপি ডগগুলো রয়েছে, এই দেখুন। এটা হচ্ছে ব্যানারটা, আমি একদম প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই। নতুন বছর এই সময়টায় সবাই ঘুরতে যায়, উইন্টার ভ্যাকেশনসের পর থেকে নতুন বছরের 1 জানুয়ারি মানেই ঘুরতে যাওয়া। লম্বা লম্বা ট্যুরেও অনেকে চলে যান, বাট এই একটা কারণেই অনেকে ঘর ছেড়ে যেতে পারেন না। আবার অনেকে হয় যে কারোর আন্ডারে রেখে দিয়ে যান, কিন্তু মনটা পড়ে থাকে যে সে কি আদৌ যত্ন করছে, সেরকমভাবে হয়তো করে না। সেই জন্য চিন্তা ফিরে এসে আপনাদেরও দেখে খারাপ লাগে যে আমার পশুটাকে সেভাবে যত্ন করেনি। কিন্তু এরা কি বলুন তো, এরা তো ভীষণ অবলা, কিছুই বলতে পারে না, এদের মুখের কোনো ভাষাই নেই। এদের কষ্ট হলেও এরা বোঝাতে পারবে না যে কষ্ট হচ্ছে। সেই জন্য এমন এক জায়গায় তাদেরকে রেখে যাওয়া উচিত যেখানে আপনার বাড়ির মতনই সমস্ত কিছু পাবেন। এখানে যেখানে রাখা হয় ডগ হোস্টেল, সেটা কিন্তু এসিও রয়েছে, এসি নন এসি দু রকমই প্রোভাইড করা হয় আপনার পশু অনুযায়ী এবং আপনার রেকমেন্ড অনুযায়ী। সমস্ত কিছু আপনাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। পেট স্পা, পেট গ্রুমিং, পেট অয়েল বডি ম্যাসাজ, পেট হেড ম্যাসাজ, মানে যা যা দরকার সব কিছু। বিধাননগরের এই আউটলেটটা থেকে, মানে যেখানে এই স্টোরটা রয়েছে সেখান থেকে আমরা অলরেডি লাইভ আপনাদের জন্য করেছিলাম যেদিনকে ওপেনিং ছিল। এরপরে আমরা এখন যেটা রয়েছে, এটা দুর্গাপুর ডগ হোস্টেল, ঠিক আছে। ট্রাস্টেড কেয়ার ফর ইয়োর ট্রাস্টেড ক্যাম্পেইন, এস্টাবলিশ 2020 সালে এটা এস্টাবলিশ করা হয়েছে। অ্যাড্রেস সি ব্লক, সূর্য সেন পল্লী, দুর্গাপুর 1। প্রোভাইড কী ওনারা করছেন, ডগ ব্রোডিং, ডে কেয়ার ফেসিলিটিস, এসি এবং নন এসি কেনেল রয়েছে, ডগ গ্রুমিং, বিগ প্লে এরিয়া ফর ডগস, 24/7 সিসিটিভি মনিটরিং, ডক্টর ফেসিলিটিসও রয়েছে, ডগ ওয়াকিং অ্যান্ড ট্রেনিং, ক্যাট বোর্ডিং, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস, ঠিক আছে। এত কিছু ফেসিলিটিস প্রোভাইড করছে। তো আপনারা একদম আর চিন্তা করবেন না, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিন। নতুন বছরের নতুন লাইভ একদম। আর আজকে লাইভটা কত সুন্দর দেখুন, সবাই এদিক ওইদিক পিকনিক নানা ধরনের স্থান থেকে হয়তো লাইভ করবে, কেউ ঘুরতে যাচ্ছে সেখান থেকে লাইভ করবে, এই করবে। আর আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে, যেটা বলছি আমি, ঈশ্বরের সব থেকে ভালো ক্রিয়েশনস হচ্ছে এরা, ঠিক আছে। আর সব থেকে বিশ্বস্ত, সব থেকে লয়াল। তো ওদেরকে নিয়েই আজকের লাইভটা আমাদের শুরু হলো নতুন বছরের। আর থ্যাংক ইউ দুর্গাপুর ডগ হোস্টেলের দাদাকে আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওনার মাধ্যমে কিন্তু আমরা এসেছি এবং কি সুন্দর এদের সাথে পরিচয় করেও আমার ভীষণ ভালো লাগছে।
প্রথমে আমি ভাবছিলাম হয়তো ডেঞ্জারাস হবে, তারপর দেখছি ও বাবা কত কিউট। ঠিক আছে, চলুন আর কি কি ফেসিলিটিস পাবেন, কি কি প্রোভাইড করা হচ্ছে সমস্ত কিছু ডিটেলিংয়েও কিন্তু আমরা কথা বলবো। ওখানে একটি কুকুরের এখন স্নান চলছে, তো চলুন একটুখানি আমরা দেখাই। আর এটা হচ্ছে ক্যানেলটা, এসি ক্যানেল যেটা এখানে রাখা, এবং এই দরজাটা খুললে মোটামুটি আমি এবার চুপ হয়ে যাব, কারণ এদের আওয়াজগুলো আপনারা শুনতে পারেন। এরা অনেক কিছু বলবে, এরা প্রত্যেকে একসাথে হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে জানাবে। ঠিক আছে, তো একটু রেডি, আমি একবার একটু খুলি দেখি সবাই একটু আমাদের মুখ থেকে তো হ্যাপি নিউ ইয়ার শুনছেন, নতুন বছরটা একটু ওদের মুখ থেকে হ্যাপি নিউ ইয়ারটা শুনে নি। স্টার্ট। শুধু প্রোগ্রাম আজকে ভালো হচ্ছে, সাধুরাঘাটে পারলে কভার করো। আচ্ছা, দিদিরা সন্ধ্যায় কালীগঞ্জে বিশাল অনুষ্ঠান আছে, ভালো করো। রামকৃষ্ণ কল্পতরু উৎসব চলে এসে এখনই ওখানে, থ্যাংক ইউ। তো এরা সবাই কিন্তু আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে। কিন্তু এসি চ্যানেল রয়েছে, এসিটা দেখে দাও, এসিটা এইটা কিন্তু এসি চ্যানেল এবং পাশে সিসিটিভি মনিটরিংও রয়েছে, সিসিটিভি ক্যামেরা 24/7 অবজারভেশনের জন্য। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার মোজি, হ্যাপি নিউ ইয়ার। তো আপনাদের প্রিয় পোষ্যকে যদি কোথাও রেখে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমি বলবো আর একদম চিন্তা করার দরকার নেই, দুর্গাপুর ডগ হোস্টেল রয়েছে, একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান। না হলে এত কুকুর আপনারা যারা দেখছেন এই পোষ্যগুলো, এদেরকে কিন্তু প্রত্যেকেই কিন্তু এরা কারোর না কারোর বাড়ির প্রিয় পোষ্য, বাড়ির সদস্য। ঠিক আছে, তাদেরকে এখানে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে চেকলিস্ট যেগুলো এখানে দেওয়া, প্রত্যেকটা ডগের একদম পেট নেম দিয়ে রাখা রয়েছে। দেখুন পেট নেম তাদের দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার মানে যার বাড়ি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং কি রয়েছে সেটা লেখা। এগুলো যেমন স্পিচ রয়েছে, ঠিক আছে, ঘোস্ট আর ব্যাটম্যান দুটো দুরকম নাম রয়েছে। ওদের আবার বিছানা দেওয়া রয়েছে ওখানে। তা ওরাও কথা বলছে, হ্যাপি নিউ ইয়ার বলছে সবাই। আচ্ছা, এটা হচ্ছে ল্যাব, এর নাম হচ্ছে মাস্টার। দিদি সাবধান, দরজা খোলা থাকলে না 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 খোলা নেই, সব লক করা আছে। আর এদের সবই ভ্যাকসিনেশন দেওয়া আছে, এরা প্রত্যেকে কিন্তু এদেরকে ভ্যাকসিনেশন দেওয়া। ঠিক আছে, এদের সবাইকে ভ্যাকসিন দেওয়া আছে, তো কোনো রকম সেরকম প্রবলেম নেই। আপনারা এখানে ডক্টর থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন। এই দেখুন, দেখছেন, হ্যালো, কি নাম? মাস্টার। মাস্টার, এটা ল্যাব কিন্তু। কিরকম লাগছে বলুন? তো আপনার বাড়িতেও যদি প্রিয় পোষ্য রয়েছে, আপনারা যদি বেড়াতে যাবেন ভাবছেন কোথায় রেখে যাবেন, তাহলে দুর্গাপুর ডগ হোস্টেলের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন, খুব যত্ন সহকারে রাখা হয়। এও হচ্ছে ল্যাব, এর বয়স হচ্ছে 4 বছর, এর নাম শ্যাম। কালু হচ্ছে কালু। শর্টসের জন্য নিন। আচ্ছা, এ হচ্ছে, এর নাম হচ্ছে চিমি। আচ্ছা, এ কিন্তু একটা স্ট্রিট ডগ, এর নাম হচ্ছে চিমি। কেউ স্ট্রিট ডগ কেউ পুষেছে তার বাড়িতে। বাও, গ্রেট। ওই তোমার আওয়াজ নেই, এ তো বেশি ভালো লাগছে। এদের আওয়াজের অত্যাচারে ওর আওয়াজ ঢাকা পড়ে গেছে। আচ্ছা, এ মনে হয় বাইরে গেছে, একে বাইরে নিয়ে যাওয়া হয়েছে স্নান করানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে এও বাইরে গেছে। এখানে হচ্ছে জোজো আর বিগল যে রয়েছে সেটা, বিগল ওই যাকে আমি মনে হয় হাত দিয়ে শুরু করছিলাম লাইভটা, সে ওটা। ঠিক আছে, আচ্ছা, এইদিকে নেই এখন, এইদিকে ম্যাগি। ম্যাগি তো বাইরে গেছে। এর নাম কি? ল্যাব। আচ্ছা, এ একটা ল্যাব, এর নাম মাহির। হ্যালো, একে বাইরে নিয়ে গেছে। হাই। এই যে বাঘের মতন দেখতে, পুরো খেকসিয়ালের মতন দেখতে হয়, জার্মান শেফার্ড রয়েছে এখানে। এর চেহারা, হ্যাঁ, ওর বন্ধু দেখো, এটা ল্যাব। সিরিয়াসলি, আর এর বয়স কত? মাত্র 2.5 ইয়ার্স। কি 2.5 বছরের এই চেহারা এটার? মাই গড। ম্যাক্স আর নিপু, আর তার পিছনে যে আছে, বাস বাবা, এদেরকে বেশি ডিস্টার্ব একদম করাই যাবে না। এরা একদম শান্ত, দরজাটা লাগিয়ে দিলে কারোর মুখে একটা আওয়াজও পাওয়া যাবে না, কেউ যে এখানে রয়েছে সেটাকেও বুঝতে পারবেন না।
দেখুন এরা সবাই কি সুন্দর করে রয়েছে, বাহ একদম এসি ক্যানেল, এটা কিন্তু পুরোটাই এসি ক্যানেল রয়েছে, ঠিক আছে। রিমু মুখার্জি রিচু দেখছেন পরাশকোল থেকে। আচ্ছা দলজিৎ সিং বলছেন হ্যাপি নিউ ইয়ার মৌজি। হ্যাঁ একদম না, দরজা খোলা নেই, কারণে দরজাটা খোলা নেই, দরজা খোলা থাকলে কি আর আমি ভেতরে ঢুকতাম, কারণ ওরা তো আমাদেরকে চেনে না, না। এই যে ওয়াও, আরে বাস, এর নাম কি? বাড়ি। এটা ল্যাব তো, ল্যাবই আমার মনে হয় বাড়িতে বেশি পোষা হয়, সবাই একটু বাড়িতে কিন্তু ল্যাবটাই বেশি পোষে। দুর্গাপুর ডগ হোস্টেল, আপনারা অবশ্যই যদি কোথাও এই সময় ট্যুরে যাচ্ছেন মনে হচ্ছে তাহলে নিয়ে আসতে পারেন, রেখে যেতে পারেন ডগ হোস্টেলে। আর যদি হয় না পেট থাকা মানে পেটের গ্রুমিংও দরকার প্রপারলি, তাদের নখ কাটা, তাদের হেয়ার কাটিং করা, এই সমস্ত কিছুও কিন্তু এখানেই প্রোভাইড করা হয়। যদি স্পা বডি ম্যাসাজ কিছু করাতে চান বা এদের ফুড যেটা হয় বা ডক্টর যদি দেখানোর হয়, ভ্যাকসিনেশনের ব্যবস্থা সব কিন্তু এনারা করে থাকেন, ঠিক আছে। এরকম প্যাকেজ রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ভীষণ সুন্দর এবং খুবই যত্ন সহকারে করা। এর আগে আমরা যেটা বিধাননগরে ছিল পপ আপ গ্রুমিং, সেখান থেকে করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কত যত্ন করে নেলস কাটিং করা, চুল কাটিং করা, একদম মানে এরা বাড়িতে রাখা মানে হচ্ছে বাড়ির সদস্য, নিজের সন্তানের মতন একদমই। আর তাদেরকে এইভাবেই যত্ন করে করেই করতে হয়। হ্যালো, কোনটা নন এসি না? এটা হচ্ছে নন এসি। আচ্ছা এসি এবং নন এসি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তারপর তো আমি দাদার সাথে একটু কথা বলবো বিস্তারিতভাবে আরও জানার জন্য। দেখি খুলে দাও দাদা, এটা পরপর কি সবগুলোকে স্নান করানো হবে এখন নাকি? এটাই ওই হিরো, ল্যাবই বেশি, আমার মনে হয় ল্যাবটাই বেশি থাকে। জুতো জুতো খোলা আছে? আচ্ছা কোথায় আছে? ও ওই যে প্রদীপ পাত্র, হ্যাপি নিউ ইয়ার। রোবো কেমন আছে? রোবো খুব ভালো আছে। আমার একটা জার্মান শেপার্ড আছে, নাম হচ্ছে অস্কার। বাবা সাব্বাস, ও ঘুমাচ্ছে গো। ও হ্যাপি নিউ ইয়ার প্রদীপ পাত্র, হ্যাপি নিউ ইয়ার। মিয়াও, ওর নাম ম্যাক্স। ম্যাক্স, ও ম্যাক্স, ম্যাক্স, ও মা ও তো ঘুমোচ্ছে পুরো, গভীর ঘুমাচ্ছে ও, হুঁশি নেই। এই অমনি করো না, ওই দেখো বাবা রে। আপনি এটা কি প্রজাতির বিড়াল? এটা পার্সিয়ান ক্যাট। কিরকম মানে বৃহৎ আকৃতির না? একটু লোমগুলো দেখো। আরে বাস, আরো বড় হয়। এই কত বছর বয়স মোটামুটি? 12 মান্থস, মানে 1 বছরের কাছাকাছি বয়স এখন। ও দেখো খাবার, ক্যাট ফুড এখানে দেওয়া রয়েছে। হ্যালো ম্যাক্স, তুমি ভাবো ঘুম থেকে উঠে কোনো এদিক ওদিক জামা নেই, কিছু নেই, সোজা খাবার। দুপুরের লাঞ্চ, হ্যাপি নিউ ইয়ার, সো সুইট। ওই দেখুন ওকে বাটি ভর্তি করে খাবার দেওয়া হয়ে গেছে, ও একদম মোটামুটি এখন খাওয়া দাওয়া করবে। ওনার যারা আছে তারা রেখে দিয়ে গেছেন, এখন কিছুদিনের জন্য, আসলে আবার নিয়ে চলে যাবেন। হাই ম্যাক্স, ও আবার হাই তুললো। চলো টাটা ম্যাক্স। আহা, ওকে ঘুমের ডিস্টার্ব হবে, কিছুই তো হলো না, আমাকে বেকার বেকার ঘুম থেকে উঠিয়ে দিল। এই দেখো ড্রাই করা হচ্ছে। ল্যাবগুলো মনে হয় আকৃতিতে অনেকটা বড় হয় না? হ্যাঁ হ্যাঁ, জার্মান শেপার্ডটা, এই জার্মান শেপার্ডটার বয়স কত ছিল যেটা রাখা ছিল? 2.5-3 বছর। 2.5-3 বছরে কি বৃহৎ আকৃতির হয়েছে। এই যে ড্রাই করা হচ্ছে, আচ্ছা ড্রাই করা হচ্ছে ওকে, কি সুন্দর। ঠিক আছে, ওদিকে তো হচ্ছে, ওকে একদম সুন্দরভাবে স্নান টান করানো হয়ে গেল, একদম খুশখুশ। তো দেখি একটু দাদার সাথে আমাকে কথা বলতে হবে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। দাদার সাথে একটুখানি আমরা কথা বলি। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। কি নাম? আমার নাম দেব। দেব, আচ্ছা। তো দাদাকে ফার্স্টেই যেটা জিজ্ঞেস করবো যে এখানে দুর্গাপুর ডগ হোস্টেলে কি কি সার্ভিস প্রোভাইড করা হয়? আমাদের এসি নন এসি দুটোই ফেসিলিটি আছে। আমাদের এখানে ডগ মানে যেরকম রাখার ডে কেয়ারের ডেলি বেসিস যেটা মিল দেওয়া হয়, 3 টাইমস করে মিল দেওয়া হয়।
আর আপনার খাবার দাবার পরে ডগ হাঁটানোর ব্যবস্থাও আছে আমাদের। ডগের কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, ডক্টর ফেসিলিটিসও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যদি কোনো রকমভাবে ঠান্ডা লাগার বা কিছু একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট তখন ডক্টরের সাথে সাজেশন নিয়ে বা ডক্টর দেখিয়ে কাস্টমারকে সেটা বলে দিই কি এটা আমাদের এরকম আপনার ডগের অসুবিধা হয়েছে, তো এটাও আমাদের ফেসিলিটির মধ্যে পড়ে। আর আমাদের এখানে সবথেকে বেশি হচ্ছে আমাদের স্টাফরা যেগুলো আছে, আমাদের টোটাল 5 জন স্টাফ আছে। তো সবাই মানে খুব কেয়ারফুলি তাদেরকে দেখাশোনা করে। সবাই একবারে একটা মিলের পরে একবার করে ওয়াকে নিয়ে যাওয়া হয় সবাইকে। তারপর মানে আপনি দেখলেন এসি নন এসি ফেসিলিটিস, আর আমাদের বেডেরও ফেসিলিটি আছে ঠান্ডার মধ্যে যাতে ফ্লোরে না থাকা যায়, সেই জন্য বেডও দেওয়া আছে প্রতিটা ক্যান্ডেলের মধ্যে একটা করে। তো এগুলো আমাদের আছে ফেসিলিটি। এগুলো মোটামুটি আপনারা ফেসিলিটিস এখানে প্রোভাইড করছেন। তার পাশাপাশি হ্যাঁ বলছে বেড না 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 বেড ওরা মানে নরমালি প্লেসটা তো অনেকটা বড়, আমাদের কিছুটা এরিয়া বেডটা আছে যেটাতে ওরা বসতে পারবে বা কিছু। আর বাকিটা এরিয়া আমরা আপনাদেরকে দেখালামই লাইভে, আপনারা দেখতে পেলেন যে কিছুটা এরিয়াতে বেডটা আছে, বাকি জায়গাটা কিন্তু ফাঁকাই রয়েছে। ঠিক আছে। আর এরা যেহেতু একটু পোষ্য তো মোটামুটি সেরকম কিছু করে না, সেরকম কিছু করে না। আর আমাদের মানে ডগ ডেলিভারি দেওয়ার আগে মানে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার দেওয়ার আগে একটা বেসিক গ্রুমিং যেরকম আপনারা দেখলেন, একটা স্নান করিয়ে এয়ার ক্লিন করে নেল কাটিং করে, এটা আমরা একদম যেদিনকে আপনারা ডগ ডেলিভারি দেবেন সেদিনকে কাস্টমারকে যেদিন হ্যান্ড ওভার দেবো সেদিন আমরা এটা করে দিই। নরমালি এটা আমাদের কোনো চার্জেস লাগে না, এটা ফ্রি। আচ্ছা, এটা ফ্রি। মোটামুটি প্যাকেজ আপনাদের স্টার্টিং রেঞ্জ কত থেকে শুরু? প্যাকেজ স্টার্টিং আমাদের 500 700 সব রকমই আছে। এসি নন এসির মধ্যেও নন এসিতে 500 আছে, 700 আছে, এসিতেও সেরকম 500 700 পার ডে হিসেবে। হ্যাঁ, ডে হিসাবে। আর আপনার যেরকম প্রোভাইড করবে, যেমন কোনো ডগের যদি কোনো রকম মেডিসিন খাওয়ানোর থাকে সেগুলোও খাওয়ানো হয় টাইম টু টাইম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে এসিতে যেগুলো থাকে, এসির মধ্যে আপনার কি বলে, এসির মধ্যে যেরকম ধরুন ডগ আছে যেগুলো, সেগুলো আপনার সরি একটু বলুন। হ্যাঁ, তো এগুলোই জাস্ট আর কিছু না বলুন। মোটামুটি এগুলো আপনারা প্রোভাইড করছেন এনারা, মানে সবকিছু। এমনকি ডক্টর যদি ডক্টর দেখানো যেটা হয় না, ভেটেরিনারি ডক্টর মানে ভ্যাকসিনেশনের যে ব্যবস্থাটা হয়, সেটা কেউ ধরুন আপনাদেরকে এসে বললো যে আমার ডগ আমি নিয়েছি, এবারে পুরো ভ্যাকসিনেশনটা কিভাবে কি আমরা দেবো সেটা কি আপনারা গাইড করে দেন? হ্যাঁ, অবশ্যই সেগুলো আমরা গাইড করে দিই। এগুলো ডক্টর থাকে আমাদের, ডক্টরের সাথে সাজেশন নিয়ে কাস্টমারকে গাইড করে দেওয়া হয়। আচ্ছা, অনেকে আমাদেরকে আগের বারে প্রিভিয়াস লাইভটাতে জিজ্ঞেস করছিলেন যে আপনাদের তো এটা ডগ হোস্টেল, ডগ গ্রুমিং এর সমস্ত ব্যবস্থা রেখেছেন। আচ্ছা, কেউ যদি নতুন পাপ্পি নিতে চাইছে বাড়িতে, তাহলে সেটার ব্যবস্থা কি আপনারা করে দেন? হ্যাঁ, অবশ্যই সেটার ব্যবস্থাও আছে। সেটার আমাদের কাছ থেকে যদি কেউ পারচেজ করতে চায় তো সেটা করতে পারে। আচ্ছা, সেটাও রয়েছে। তাহলে আগের বারে লাইভটার পরে অনেকে লাইভ শেষ হয়ে যাওয়ার পর আমাকে কমেন্টস করছিলেন যে দিদি এটা একটু বললে ভালো হতো যে ডগও কি আমরা নিতে পারবো, আমি বাড়িতে নতুন নিতে চাইছি এখন। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে নিয়ে নিলে আপনাদের একটা কি সুবিধা হয়ে গেল, আপনারা এখান থেকে তো ডগও নিয়ে গেলেন, ডগ হোক বা ক্যাট হোক সবই তো মোটামুটি আপনারা পোষার জন্য যেগুলো হয়েছে, ডগ বা ক্যাট আপনি নিয়ে গেলেন, তাদেরকে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদেরকে কি ফুড দিতে হবে, কি খাবার দিতে হবে, তাদের যে ডায়েট চার্ট সেগুলো ওনারা প্রোভাইড করে দেবেন। ডক্টর ফেসিলিটিসও দিচ্ছেন, যে ডক্টরসকে, কারণ যেটা আমি বললাম যে পোষ্যকে নিয়ে যাওয়া মানে হচ্ছে বাড়ির একদম একটি সদস্য হিসেবে নিয়ে যাওয়া, নিজের সন্তানের মতন তাকে বড় করে তোলা। তারও কিন্তু শরীর খারাপ হতে পারে, তারও ঠান্ডা লাগতে পারে, সবকিছু কিন্তু তাকে দেখাতে হবে। ওদেরও জ্বর আসে, ভ্যাকসিন নিলে ওদেরকেও জ্বর আসে, সেগুলো মেনটেন করা, সবকিছু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে গাইড করে দেবেন এবং খুবই মিনিমাম চার্জে আপনারা এটা করতে পারেন। আর মোটামুটি আপনাদের এখানে মিনিমাম কতদিন থেকে রাখা স্টার্ট হয়? মানে কেউ ধরুন একদিনের জন্য যদি যাচ্ছে সেও কি রেখে দিয়ে যেতে পারে? একদিন থেকে 1 মাস সবটাই আপনারা সবটাই মোটামুটি রাখছেন। বাহ, ওনারা অনেক রকমের ফেসিলিটিস দিচ্ছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সবাই কিন্তু লাইভটা অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? যদি কারুর বাড়িতে ডগ রয়েছে বা আপনার পরিচিত কেউ রয়েছে, হয় না অনেকে বলে যে ঘুরতে যাব 1 সপ্তাহের জন্য, ভাবছি ডগটাকে কার কাছে রেখে দিয়ে যায়, তাদেরকে একটু শেয়ার করুন, কারণ এরকম খুব কম জায়গাতেই আপনারা পাবেন। আর থাকলেও অনেক জায়গাতে আছে যেটা বলা হয় যে খুব বেশি মানে ভালোভাবে টেক কেয়ার করে না, খুব বেশি যত্ন করে না। বাট আমি এটা বলতে পারি যে দুর্গাপুর ডগ হোস্টেলে যদি আপনারা দিয়ে যান, আপনারা সব রকম ফেসিলিটিস পাবেন। তার কারণ আপনারা দেখছেন যে যতগুলো আমরা ডগ ভেতরে দেখালাম সবাই কিন্তু অলরেডি রেখে দিয়েই গেছে এবং ওরা বেশ মস্তিতেই রয়েছে। খাওয়ানো, তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, সমস্ত কিছু ওনারা করছে, ঠিক আছে?
আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। একদম কোথায় সুবীর রুইদাস জিজ্ঞেস করছেন, হ্যালো ম্যাম এটা কোন জায়গা? এটা আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে দুর্গাপুর সুকুমার পল্লী বলছে, সুকুমার নগর পড়ছে। আমি প্রপার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আচ্ছা, লোকেশনটাও আমি সেন্ড করে দেবো আপনাদেরকে আফটার লাইভ, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, 3টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তার মধ্যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করুন। খুব ভালো, এটা কিন্তু একটা সুযোগ আপনাদের কাছে। এবার এই যে ঘুরতে যাওয়ার আগে এই চিন্তাটা আর করতে হবে না যে আমার বাড়ির পোষ্যটাকে আমি কোথায় রেখে দিয়ে যাব, কার কাছে রেখে দিয়ে যাব যে পুরোপুরি কেয়ার করবে। এবারে দেখুন অনেক সময় কি হয়, আমরা কি করি, রিলেটিভের বাড়িতে দিয়ে যায়, অনেকেই করে এটা, আমি দেখেছি। রিলেটিভের বাড়িতে আরে আমি 2-3 দিনের জন্য আছি, একটু রাখিস তোরে, রেখে দিতে বললো, কেউ আবার পাশে কাউকে দিয়ে গেল 2 দিন। এবারে তারা কি সেইভাবে যত্ন করবে? কি মনে হয়? কোনো দিনও কিন্তু করবে না। হয়তো একদিন করলো, বিরক্তির ভাবে খেতে দিল রাখলো। আর আমি যেটা বারবার বলি, এরা হচ্ছে অবলা জীব, এরা কিন্তু বলতে, এদেরকে যদি সারাদিন নাও খেতে দেন এরা কি করবে, শুধু ঘেউ ঘেউ করবে, আওয়াজ করবে, চুপচাপ বসে থাকবে। পরে সে আপনাকে কমপ্লেনও করতে পারবে না বা নালিশও করতে পারবে না যে সেই মানুষটা আমার যত্ন নেয়নি। বাট এখানে আপনারা দিলে কি হলো, এখানে ডগ হোস্টেল যেহেতু এত নাম করা, এনারা খুব যত্ন সহকারে, খুবই মিনিমাম রেট ওনারা নিয়ে থাকেন, এসি নন এসি সব কিছু প্রোভাইড করছেন। এবং গ্রুমিং, ও যে বলছেন যেদিনকে কাস্টমারকে আবার হ্যান্ড ওভার দিচ্ছে সেই দিনকেই কিন্তু ওনারা একটা ফ্রি গ্রুমিং করে দিচ্ছে, মানে একদম স্নান করা, নখ কাটিয়ে দেওয়া, হেয়ার কাটিং করা, সমস্ত গ্রুমিংটা করে দিয়ে তারপরে কিন্তু আপনার কাছে আপনার পোষ্যকে দেওয়া হচ্ছে। আর এটা এসি ক্যানেলটা একবার অলরেডি দেখিয়েছি এবং নানা ধরনের ডগ রয়েছে, ল্যাবটা একটু বেশিই রয়েছে। ইভেন কেউ স্ট্রিট ডগও যিনি পুষেছেন তিনিও কিন্তু দিয়ে গেছেন, অনেকে পোষেন বাড়িতে একটা স্ট্রিট ডগও আমি দেখেছি, অনেকেই রাখেন। আমার পাড়াতেও আছেন একজন স্ট্রিট ডগ, উনি রেখেছেন। এবং আমার এটা দেখে খুব ভালো লাগে যে রাস্তার কুকুরগুলোকে তো কেউ অতটা বেশি যত্ন করে না, সবাই অবহেলাই করে, তো তাকেও যে বাড়িতে নিজের পোষ্য হিসেবে যত্ন করে পোষানো, এটা দেখেও ভালো লাগলো। এবং সেরকম একজন স্ট্রিট ডগকেও একজন দিয়ে গেছেন। এনারা সবাই হয়তো কিছুদিনের জন্য ঘুরতে গেছেন, ট্যুরে গেছেন কোথাও, এমার্জেন্সি কারণেও অনেকে অনেক জায়গায় যেতে হয়, তো সেই অবস্থাতেও ওনারা দিয়ে যাচ্ছেন। আর এখানে দিয়ে গেলে আপনারা একদম টেনশন ফ্রি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার যে প্রিয় পোষ্যটি রয়েছে সে কিন্তু যত্ন সহকারী রয়েছে, যেমন ঘরে যেরকম থাকে সেইভাবে সে এখানে রয়েছে। 3 টাইমস মিল পাচ্ছে, প্রত্যেকবার খাওয়ানোর পর তাদেরকে ঘোরাতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া, ঠিক আছে, তাদের যত্ন করা, স্নান করানো, কারো যদি ওষুধ চলছে তাহলে ওষুধ দেওয়া, বা শরীর খারাপ হলে ইমিডিয়েট ডক্টরের সাথে পারমিশন নেওয়া, এবং তার পাশাপাশি যার ডগ ক্লায়েন্টের সাথে ফোনে ওভার ফোন কন্ট্যাক্ট করা, তারপর তো নেক্সট স্টেপ বাই স্টেপ ওনারা সব কিছু করে থাকেন। এবং নতুন যদি কেউ আপনারা ডগ নিতে চাইছেন, পাপ্পি নিতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু দুর্গাপুর ডগ হোস্টেলে কন্ট্যাক্ট করবেন, সমস্ত ওনারা কিন্তু করে দিচ্ছেন। কারণ অনেকেই ভাবেন যে নতুন পেট নেব, পেট নেওয়া তো নয়, তার পরেরগুলো ভাবতে হয় যে এরপরে নেক্সট আমরা কী কী স্টেপগুলো নেব, সব কিছুর জন্য ওনারা গাইড করে দিচ্ছেন। প্রদীপ পাত্র, এটা কোন জায়গায়? সুকুমার নগর রয়েছে। ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি, সাথে আপনাদেরকে গুগল ম্যাপের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো আফটার লাইভ, যাতে ওই লিঙ্ক ধরেও আপনারা এসে যোগাযোগ করতে পারেন। আর সবথেকে বড় কথা, আপনারা ওভার ফোনেই কন্ট্যাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে প্রিয় পোষ্যকে নিয়ে আসুন, এই যে এখানে একদম নাম্বার দেওয়াই রয়েছে। একদম সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। শুভজিৎ মল্লিক, দিদি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দিদি আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঠান্ডা লাগছে ম্যাম? মোটামুটি জয়দেব মেলা একদম একদম নিশ্চয়ই যাব, সমস্ত আপডেট পাবেন। আজ থেকে কল্পতরু মেলা শুরু হচ্ছে, আমরা সেটাও আপনাদেরকে একদমই দেখাবো। তো এখানে সমস্ত ফেসিলিটিসগুলো যেগুলো আমি শুরুতেই একবার বলেছি, আবারও বলে দিই, দুর্গা পপ আপ গ্রুমিং সেটা উই প্রোভাইড পেট স্পা, পেট গ্রুমিং, পেট অয়েল, বডি ম্যাসাজ, পেট হেড ম্যাসাজ, এগুলো করছেন। এইটা বিধাননগরে যেটা আউটলেট, যেটার ওপেনিং ছিল, আর আমরা ওপেনিং থেকে লাইভ করেছিলাম কয়েক মাস আগে, আপনারা দেখেছিলেন অনেকেই, তো সেই জায়গাটা। আর এইটা যেটা আমি রয়েছি, এটা হচ্ছে দুর্গাপুর ডগ হোস্টেল, যেখানে ডগকে রাখা হয়। ট্রাস্টেড কেয়ার ফর ইউর ট্রাস্টেড ক্যাম্পেনিয়ন, ঠিক আছে। 2020 সালে এস্টাবলিশড হয়েছে, 2025 মানে 5টা বছর হয়ে যাচ্ছে। সি ব্লক, সূর্যসেন পল্লী, দুর্গাপুর 1। উই প্রোভাইড ডগ বোর্ডিং, ডে কেয়ার ফেসিলিটিস, এসি নন এসি ক্যানেল, ডগ গ্রুমিং, বিগ প্লে এরিয়া ফর ডগস। ভেতরে জায়গাটা কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যানেলগুলো, আমার যেটা সবথেকে কিছু ভালো লাগলো, যে ডগের ক্যানেলগুলো কিন্তু এইটুকুটুকু পুচকি নয় যে ওইটুকুর মধ্যে ওকে বেচারাকে ঘুরে বেড়াতে হবে, তা নয়। যেমন একটা করে বেডও দিয়েছে, গদি দেওয়া আছে যেখানে ওরা শুতে পারবে, এবং বাইরেও জায়গাটাও অনেকটা বড় রেখে দিয়েছে যে ওরা ওখানে খেলাধুলা করতে পারে। এবং খেলার জন্য যে ডগসদের যে খেলার জিনিসগুলো হয় সেগুলো দেখছি ওনারা একটা দুটো করে প্রোভাইড করছে ওদেরকে খেলার জন্য। এবং বাইরেও হাঁটানো চলানো, প্রত্যেকবার মিল করানোর পরে বাইরে বারবার নিয়ে যাওয়া, ঘোরানো, অনেকজন রয়েছেন, সবাই মিলে একসাথে টেক কেয়ার করছেন। 24/7 সিসিটিভি মনিটরিং, সেটাও আমরা দেখিয়েছি যে পুরো লাগানো আছে সিসিটিভি মনিটরিং, কিছু কি অসুবিধা হচ্ছে না হচ্ছে ডগদের সব কিছু ওনারা কিন্তু একদম দেখতে থাকেন। ডক্টর ফেসিলিটিসও রয়েছে, ডগ ওয়াকিং অ্যান্ড ট্রেনিং আছে, ক্যাট বোর্ডিংও রয়েছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিসও রয়েছে। তো আপনারা লাইভটা না প্রচুর পরিমাণে শেয়ার করবেন, হতেই পারে কারো না কারোর দরকার।
দেখুন কার কখন কোন জিনিসটা দরকার পড়ে যায় সেটা কিন্তু আমি আপনি কেউ বুঝতে পারবো না, কিন্তু আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হতে পারে যিনি এরকম খুঁজছিলেন একটা জায়গা, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, তাদের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো, এই নিউজটা তাদের কাছেও পৌঁছে যাবে। আর এতে আমার মনে হয় ভালো হবে ওই অবলা জীবগুলোর, ঠিক আছে, কারণ তাদেরকে সব জায়গায় সত্যি নিয়ে যাওয়া পসিবল হয় না, অনেক জায়গায় অ্যালাউ করে না, অনেক সময় এমার্জেন্সির কারণে বাইরে যেতে হয়, সেই সময় তাদেরকে কি করবে, কোথায় রাখবে, বাড়িতে তো আর ফেলে দিয়ে যাওয়া যায় না, কারণ তাদেরকে যত্ন করার মতন কেউ থাকবে না। তো এরকম একটা জায়গায় যদি আপনারা দিয়ে যান দুর্গাপুর ডগ হস্টেলে, খুব ভরসার সাথে নিশ্চিন্তভাবে আপনারাও ওখানে আপনার ছুটি কাটাতে পারবেন, কোনো দরকার থাকলে সেখানটাও এনজয় করতে পারছেন, আবার এইদিকেও কিন্তু চিন্তা করতে হচ্ছে না, কারণ আপনার ডগ এখানে একদম সেফ আছে, ওভার ফোন ওনারা সবসময় আপনাদের সাথে কন্ট্যাক্টেও থাকছে। ঠিক আছে, দুর্গাপুরের মেলা কবে? রাকেশ রুইদাস, মেলা আপনার হচ্ছে কল্পতরু মেলা তো আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, টানা 10 দিন চলবে। বাবুলাল বলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো চলুন লাইভটা আমি এখানে মোটামুটি শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বছর আজ তো মনে হয় চারিদিকে সবাই পিকনিক করতে যাচ্ছেন, তাহলে পিকনিক করুন কিন্তু খুব ভালোভাবে আনন্দ করুন। আর যেটা আমি আবারও কালকেও বলেছিলাম, আজ আবারও বলছি, ড্রিঙ্ক আর ড্রাইভ কিন্তু একসাথে কখনোই নয়, ঠিক আছে, এটা মানতে হবে, কারণ এই যে ইয়ার এন্ডিং আর বছরের শুরুর এই সময়গুলোতেই একটু বেশি এটা হয়ে থাকে, আনন্দ ফুর্তিটা একটু বেশি লেভেলে হয়ে যায়। তো সব কিছু নিজেরাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমাদের পেজটা ফলো করতে হবে, গতকাল বলেছি তো যে নতুন বছরে একটু তাড়াতাড়ি 100K করে দিন আমাদের এই নতুন পেজটা দুর্গাপুর টাইমস ডিটিকে, আমি জানি আপনারা নিশ্চয়ই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।